আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিমিউনিটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। আজকে এইচটিএমএল এর চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল লিস্ট আইটেম সম্পর্কে। আমরা যদি আমাদের টেক্সট ফাইলটি ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো যে এইচটিএমএল এর লিস্ট ট্যাগে দুই ধরনের লিস্ট পাওয়া যায়। একটি হচ্ছে অর্ডার লিস্ট এবং একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে আমরা ট্যাগে দেখতে পারবো ওএল ট্যাগ হিসাবে এবং আনঅর্ডার লিস্টকে দেখতে পারবো ইউএল ট্যাগ হিসাবে। অর্ডার লিস্টের অনেকগুলো টাইপ আছে। টাইপগুলোর মধ্যে আছে টাইপ 1, টাইপ বড় হাতের এ, টাইপ ছোট হাতের এ, টাইপ আই, টাইপ ছোট হাতের আই। এই লিস্টগুলো আমরা যখন ব্যবহার করব তখন দেখতে পারবো যে বিভিন্ন টাইপের লিস্ট তৈরি করতে পারবো। এটি গেল হচ্ছে অর্ডার লিস্টের টাইপ। এখন আমরা যদি আনঅর্ডার লিস্টের টাইপ দেখি তাহলে দেখতে পারবো যে টাইপ ডিস্ক, টাইপ সার্কেল, টাইপ স্কোয়ার এবং টাইপ নান। আমরা যখন লিস্টগুলো তৈরি করব এবং এই টাইপগুলো ব্যবহার করব তাহলে দেখতে পারবো যে কোন টাইপের লিস্ট কীরকম দেখায়। তাহলে চলুন আমরা এইচটিএমএল লিস্টগুলো তৈরি করি এবং বিভিন্ন টাইপ ব্যবহার করে দেখি কোন টাইপের লিস্ট কীরকম দেখতে হয়। প্রথমে আমরা আমাদের ফাইলে চলে যাব এবং এখানে গিয়ে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে নেব বা এইচটিএমএল ফাইল তৈরি করে নেব, যে ফাইলটির নাম হবে লিস্ট .html। এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এটি আমরা নোটপ্যাডে ওপেন করে নিলাম। নিয়ে এখানে আমরা এইচটিএমএল এর শুরুর ট্যাগ দেব বা এইচটিএমএল এর যে বেসিক ট্যাগটা লিখতে হয় এইচটিএমএল ফাইলের জন্য সেই ট্যাগটি এখানে লিখে নেব। এরপর আমরা বডি ট্যাগটি ক্লোজ করে দেব। দেওয়ার পর এখানে আমরা প্রথমে অর্ডার লিস্টের যে ট্যাগটি আছে সেই ট্যাগটি নেব। ওএল ট্যাগ শুরু করে দিব এবং ওএল ট্যাগ শেষ করব। এর মাঝে লিস্টের প্রতিটি আইটেম নেওয়ার জন্য আমরা এখানে লিখব এলআই। এলআইতে বোঝায় লিস্ট আইটেম। এখানে আমরা নিলাম অ্যাপেল লিস্ট আইটেম, ক্লোজ করে দিব। এরপর আমরা এই লাইনটা কপি করে নিই। কপি করে নিয়ে পেস্ট করে দিব এবং আবার পেস্ট করে দেব। এখানে আমরা লিখব অরেঞ্জ। এখানে লিখলাম বানানা। লিখে যখন আমরা এটি সেভ করব, সেভ করে এখন যদি আমরা ব্রাউজারে ওপেন করি এবং রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এক অ্যাপেল, 2 অরেঞ্জ, 3 ব্যানানা আছে। এখন আমরা চাচ্ছি যে এই টাইপটা চেঞ্জ করতে। এখানে 1 2 না এসে ছোট হাতের বা বড় হাতের ABCD আসবে। আমরা এই টাইপটা দিতে চাচ্ছি। এজন্য আমরা এখানে গিয়ে লিখব অর্ডার লিস্টের শুরুতে শুরুর ট্যাগে গিয়ে লিখব টাইপ, ছোট হাতের এ দিয়ে এটা। এখন যদি আমরা সেভ করি এবং এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখব যে এ অ্যাপেল, বি অরেঞ্জ, সি বানানা। ঠিক একইভাবে আমরা যদি এই লিস্টটা কপি করে নেই, নিয়ে আমরা যদি এখানে পেস্ট করি এবং পরবর্তীতে এখানে টাইপে বড় হাতের এ দিই, সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি, এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে সবগুলো বড় হাতের হয়ে গেছে। এটি হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে। অর্ডার লিস্টের আরও বেশ কয়েকটি টাইপ আছে, সেগুলো আমরা এখানে ইউজ করব। এবার আমরা রোমান টাইপ ইউজ করার জন্য এখানে আমরা সিম্পলি আই লিখে দিয়ে সেভ করব এবং এখানে গিয়ে দেখতে পারবো যে রোমান সংখ্যায় একটি লিস্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা আনঅর্ডার লিস্টের দিকে যাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে, প্রথমে আমরা ব্র্যাকেটস দিয়ে ইউএল
আনঅর্ডার লিস্ট ব্র্যাকেট ক্লোজ, আনঅর্ডার লিস্ট ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমরা লিস্ট আইটেম হিসেবে এই আইটেমগুলোকেই ব্যবহার করি। এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করি এবং নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারো যে এখানে আনঅর্ডার লিস্টে এই আইটেমগুলোই চলে এসেছে। এখন আমরা আবার যদি এখানে যাই, যে যদি আইটেমের যে টাইপ আছে সেগুলো যদি চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে লিখতে পারি টাইপ। আমরা এখান থেকে স্কোয়ারটা চয়েস করে নিলাম। স্কোয়ারটা নিয়ে এখানে যদি আমরা পেস্ট করে দিই, দিয়ে যদি এখানে সেভ করি, করে রিফ্রেশ করলে দেখতে পারবো যে সার্কেল থেকে স্কোয়ার হয়ে গেছে। এখন যদি আমরা নান ইউজ করি তাহলে কি হবে, এখানে যদি আমরা টাইপ নান দিই, দিয়ে যদি এটা সেভ করি, করে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে লিস্ট তৈরি হয়েছে, কিন্তু কোনো রকম ইন্ডিকেটর বা টার্গেট এখানে নাই, লিস্টটা শুধু দেখাচ্ছে। আমরা এভাবে একটি লিস্টের ভিতর আরেকটি লিস্ট তৈরি করতে পারি। এই লিস্টগুলোকে বলে নেস্টেড লিস্ট। আমরা পরবর্তীতে দেখব কিভাবে একটি লিস্টের ভিতর আরেকটি লিস্ট তৈরি করা যায়। এই বিষয়ে আপনি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেক্ষেত্রে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলায় টেকনোলজি সম্পর্কে জানুন, রেমুনাটি সলিউশনের সাথেই থাকুন। ধন্যবাদ।